প্রথমত সত্যি কথা বলতে কি আমার কলকাতায় আসার কথা ছিল না, আমার সেটেল ডাউন করে যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদে। কারণ আমার ব্যাচমেটরা, ডিরেকশনের একজন এবং ক্যামেরার একজন, তারা তেলুগুভাষী, তারা একটা সিরিয়াল প্রডিউস অ্যান্ড ডিরেক্ট করতে যাচ্ছিল, যাতে আমাকে ওরা এডিটর হিসেবে নেয়। কিন্তু তেলুগু ভাষার সিরিয়াল, আমি তো তেলুগু জানি না, কিন্তু ওরা আমাকে পছন্দ করে এবং বলে যে অর্ঘ্য তু আজা, তু আমাদের সাথে কাম করেগা। আমি বললাম তো ভাষাটা জানি না, বলে শিখলে। তো সেইটাতে উৎসাহিত বোধ করে আমি কিন্তু অ্যাকচুয়ালি তেলুগুটা শিখি। মানে ইনস্টিটিউটে থাকাকালীন লোকেরা যেখানে পুনায় বসে মারাঠি শিখছে বা আরও ভালো করে হিন্দি বলার চেষ্টা করছে, আমি লার্ন তেলুগু ইন 30 days বই কিনে আমি প্রবলভাবে তেলুগু শিখছি। এবং আমাদের যিনি হেড ডেপ ছিলেন, উনি তেলুগুভাষী, ওনাকে বলাতে উনি বললেন যে তুমি আমার কাছে চলে এসো, সন্ধেবেলা আমার স্ত্রী তোমাকে তেলুগু শিখিয়ে দেবে। এই একটা প্রচণ্ড উৎসাহ নিয়ে আমি তেলুগু শিখি। এক সময় ছিল ভালো পড়তে এবং বলতে পারতাম, এখন চর্চা নেই, সুতরাং অতটা নেই। তবে একটু ধরিয়ে দিলেই আমি আবার সড়গড় হয়ে যাই আর কি। তো এই হেন অবস্থায় আমি কলকাতায় আসি পাশ করে, যে হায়দ্রাবাদ যাওয়ার আগে কলকাতায় কাটিয়ে নেব। কিন্তু যখন কলকাতায় এসে গেছি তখন আমাদের এক সিনিয়রের সঙ্গে দেখা হলো একটা প্রোডাকশন হাউসে। সে বললো চলে আয় ওখানে, তোকে প্রোডাকশন হাউসের মালিকের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি, তুই যতদিন না হায়দ্রাবাদ যাচ্ছিস কাজকর্ম কর, রোজগার তো করতে হবে। ভালো কথা। তা প্রোডাকশন হাউসের মালিকের সঙ্গে দেখা হলো, তখন প্রোডাকশন হাউসের নাম ছিল ইনফোকম। তো ওখানে দেখা করি ওখানকার মালিকের সঙ্গে, রবীন ঘোষ। তা উনি আমার নামধাম টুকে রাখলেন। আমি যখন সিঁড়ি দিয়ে নামছি তখন একজন আমাকে বললো যে তুমি অমুকের ভাই না? আমি বললাম হ্যাঁ। বলে মনে পড়ছে না আমাকে? আমার সঙ্গে তুমি তো রেসপন্সে দেখা করতে এসেছিলে। আমি হ্যাঁ, তুমি তো রাজা দাশগুপ্ত। বলে এক্স্যাক্টলি। কি এখানে কি করছো? আমি পাশ করে এসেছি, কাজের খোঁজে এসেছি। বলে ঠিক আছে, তোমার নাম ফোন নাম্বার দাও। দিলাম। তার পরের দিনই ফোন কলটা আসে, আবার যেখানে দেখা হয়েছিল সেই ইনফোকমে আসতে পারবে, ওখান থেকে একটা কাজের কথা হচ্ছে, আমরা একটা কাজ করব। তা রাজা দাশগুপ্তর হাত ধরে ওই প্রথম একটা কাজ, যেটা হচ্ছে সেলুলয়েডে একটা অ্যান্টিসেপটিক ক্রিমের বিজ্ঞাপনের কাজ, সোভোলিন সেই ক্রিমটার নাম ছিল, সেইটা আমার প্রথম এডিটিংয়ের কাজ। এবং সে অর্থে বলতে গেলে পাশ করিয়ে বেরিয়ে আমার প্রথম কাজ এবং প্রথম সেলুলয়েডের কাজ হচ্ছে ওটা, কারণ বিজ্ঞাপনটা সেলুলয়েডে তোলা হয়েছিল।